হ্যাঁ ম্যাড স্টুডেন্ট, আজ নতুন টপিক নিয়ে এসেছি। দশম শ্রেণীর জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি অনুশীলনী সমাধান। 1 নম্বর বহুভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর কী বলেছে, নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? অপশন ডি, অর্থাৎ যেটা সঠিক হচ্ছে সেটা আমরা লিখব। CH6 ইথেন। 2 নম্বর, নিচের কোনটি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিল গ্রুপ? অপশন বি, ইথাইল CH5। 3 নম্বর, নিচের কোনটি পিভিসি এর মনোমার হল ক্ষুদ্র ভিনাইল ক্লোরাইড? 4 নম্বর, কোনটি ইথাইল অ্যালকোহলের কার্যকরী গ্রুপ? অপশন এ OH। আমরা কার্যকরী গ্রুপ দেখে জৈব যৌগ চিনব, অর্থাৎ কোনো জৈব যৌগ OH থাকলে সেটা অ্যালকোহল। 5 নম্বর, নিচের কোনটি এটি অ্যালকোহল? অপশন ডি, CH3CH2OH। আমরা আগের কোশ্চেনে বললাম যে কোনো যৌগ যদি OH থাকে তাহলে সেটা অ্যালকোহল। 4 থেকে নিচে কোনটি অ্যাসিটিনের আইপিক নাম? ইথাইন AC++CH। 7 থেকে নিচের কোন যৌগের সাথে NaCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? অপশন ডি, অ্যাসিটন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আর দেখে একটি জৈব ভঙ্গ পলিমার স্টার্চ। অপশন ডি। 9 বার্নসের কাজে ব্যবহৃত হয় ইথাইল অ্যালকোহল CH3CH2OH। 10 জায়গায় নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? বি অপশন CHO। 2 নম্বর, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। প্রতিটি প্রশ্নের মান 1। শূন্যস্থান পূরণ। অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। শূন্যস্থানে অসম্পৃক্ত কথাটা লিখতে হবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যে হাইড্রোকার্বন বা জৈব যৌগে দ্বিবন্ধ বা ত্রিবন্ধ থাকবে। 2 নম্বর, মিথানো HCH বন্ধন কোণের মান 109 থেকে 28 মিনিট। শতমিথেন নির্বাচন করো। মিথাইল এটি বিষাক্ত পদার্থ সত্য। পলিথিন হলো ইথিলিনের মনোমার, এটা মিথ্যা। তার কারণ পলিথিন হলো পলিমার আর ইথিলিন হলো মনোমার, অর্থাৎ নাম্বার অফ N সংখ্যক ইথিলিনের সমন্বয়ে পলিথিন অর্থাৎ পলিমার গঠিত হয়। এবার 1-এর দাগে কী বলছে যে এক কথা উত্তর দাও। পরীক্ষাগারে প্রথম অজৈব যৌগ থেকে প্রথম প্রস্তুত জৈব যৌগ হলো ইউরিয়া CnH2 2। 2 নম্বর, সরলতম জৈব যৌগের নাম মিথেন CH4। 3 নম্বর, মিথেনের কার্বনের 4টি যোজ্যতা যেভাবে অবস্থান করে ছবিতে দেখিয়েছি। 4 নম্বর, একটি ত্রিবন্ধন যুক্ত জৈব যৌগের নাম অ্যাসিটিলিন H3++CH। 5 নম্বর, অ্যালকোহলের কার্যকরী গ্রুপ এর নাম হলো হাইড্রোক্সিল এবং যার সংকেত হলো OH। 6 থেকে মিথাইল অ্যামিনের সংকেত CH3NH2। আমরা কোনো জৈব যৌগ NH2 থাকে তাহলে অ্যামিন। 7 দাগের গঠন সংকেত বলেছে প্রোপ 1 আইন CH3CH C++CH। 8 দাগে কী বলছে? CH3CH2OH CH3, আমি পুনরায় লিখেছি CH3CHOH CH3 আইপিক নাম প্রোপান 2 2 নম্বর কার্বন সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে তাই। আর নামকরণ যেদিকে কার্যকরী গ্রুপ যুক্ত থাকবে সেই বড় দিকে বা সেই কার্বন ন্যূনতম বা সর্বনিম্ন নাম্বার হবে। কী বলছে তারপর? 9 মিথেন একটি ব্যবহার জ্বালানি। 10 কাঁচা ফল পাকাতে ব্যবহৃত ইথিলিন। 11 অক্সিডেশন প্রস্তুত করতে অ্যাসিডিন ব্যবহার করা হয় C2H2। 12 একটি সংশ্লিষ্ট পলিমারের উদাহরণ হলো পলিভিনাইল ক্লোরাইড PVC। বর্ষাতে গাম্বার তৈরি করতে ব্যবহৃত হয় PVC। এখানে 14 এবং 15 দাগের কোয়েশ্চেনটা এটি উলটপালট হয়ে গেছে, তোমরা বই দেখলে বুঝতে পারবে। 14টা 15 হয়ে গেছে, 15টা 14টা হয়ে গেছে। PVC এর একটি ব্যবহার বর্ষাতে গাম্বুজ CH3CH++CH2 আইপিক নাম প্রোপ 1 ইন। 1 নম্বর কার্বন সঙ্গে ডবল বন্ড যুক্ত আছে তার জন্য ইন। 16 নম্বর, CH3CH2OH এর সমবায় গঠন CH3O
CH3। তার কারণ দেখো এই যৌগে দুটি কার্বন আছে, এখানে দুটি কার্বন আছে, 6টি হাইড্রোজেন, একটা অক্সিজেন। ইথার, ডাইমিথাইল ইথার। 17 নম্বর CH3 CH2 COOH প্রোপানিক অ্যাসিড। CH3 CH2OH এর অবস্থান গঠিত সমবায়ের উদাহরণ দেখো CH3 CHOH CH3। 19 দাগের প্রোপাননের গঠন সংকেত অ্যাসিটন CH3CO CH3। কিটোন 20 বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার স্টার্চ, 21 সিএনজির উচ্চ প্রাকৃতিক গ্যাস। এবার আমরা স্তম্ভ আমরা দেখিয়েছি, দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ PVC আমি ম্যাচ করে দিয়েছি। জৈব অবঙ্গর পলিমার 2 নম্বর বি টেফলন 1 নম্বর সঙ্গে ম্যাচ করেছে CF2 বন্ড CF2NC এর সঙ্গে ম্যাচ করেছে 4 স্টার্চ প্রোটিন প্রাকৃতিক পলিমার। ডি এর সঙ্গে ম্যাচ করেছে 2 পলিথিনের সঙ্গে তার পলিমার। আশা করি তোমরা এই ক্লাসটাতে অনেক উপকৃত হবে এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে।